রবিউল আউয়াল মাস উপলক্ষে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমন উপলক্ষে তার সিরাত নিয়ে আলোচনা, তার জীবন নিয়ে আলোচনা করার লক্ষ্যে মাহিদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকের এই আয়োজন। আমরা এখানে হামনার, তোমাদের থেকে হামনার প্রতিযোগিতা, অনেকের থেকে অনেক সুন্দর সুরলিত কণ্ঠে আমরা হামনার শুনেছি। আজকে এই আলোচনায় আমার বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবিউল আউয়াল অর্থাৎ আগের এই পৃথিবীতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছিলেন। আমার দিকে একটু তাকাও সবাই, আমার দিকে তাকাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি ছিল? আমেনা। ভোর রাতে সুবহ সাদিকের সময় প্রিয় নবী দুনিয়াতে আসছেন। এই দুনিয়াতে যখন আসছেন সেদিন আমেনার ঘরে পূর্ণিমার চাঁদের আলো ছিল। পূর্ণিমা আকাশে চাঁদ যেদিন পুরোপুরি উঠে পুরো পৃথিবীটা দিনের সূর্যের আলোর মতো আলোকিত হয়ে যায়। ঠিক পূর্ণিমা যেদিন ছিল সেদিন পূর্ণিমা ছিল এবং আমেনার ঘর চাঁদের আলোয় আলোকিত হয়ে যায়। এই চাঁদের আলো আলোকিত হওয়ার অর্থ কি? অর্থ হচ্ছে তিনি দুনিয়াতে যেদিন আসছেন সেদিন আমেনার ঘর বাইরে থেকে মানুষ দেখতেছে যে একটা নূরের আলো। কারণ আল্লাহ যে তাকে দুনিয়াতে পাঠাবেন সেটা আগে থেকেই জানা ছিল এবং কিভাবে আসবেন, কখন আসবেন। এই জন্য এই দিনটা আমাদের কাছে স্মরণীয়। আমরা যেরকম অনেকের জন্মদিবস পালন করি না, কিন্তু এই জন্মদিবস পালন করা জায়েজ নয়। কিন্তু আমাদের নবীর এই যে জন্মদিন 12 রবিউল আউয়াল, আবার মৃত্যুদিনও 12 রবিউল আউয়াল, কেমন একই তারিখে কিন্তু আমাদের এই ব্যানারের মধ্যে একটা লাইন আছে উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। ঠিক আছে, আদর্শ। তাহলে ওনার জীবন নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে, সিরাত নিয়ে আলোচনা করতে হবে। সিরাত মানে হচ্ছে জীবনী। কেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে থেকে দুনিয়ার অবস্থা কেমন ছিল? আমার এদিকে তাকাই বলছি, আবার দুষ্টামি কিভাবে করো? একবার কথা চুপ করার জন্য বারবার বলতে হয়। 20টা মিনিট এখানে কি চুপ করে বসে না? তিনি তার আগমনের পূর্বে এই দুনিয়া ছিল আইয়ামে জাহিলিয়াত। তার মানে কি? কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জিন্দা কবর দেওয়া হতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জিন্দা মাটিতে পুঁতে ফেলা হতো, কবর দেওয়া হতো। সামান্য একটা বিষয় নিয়ে মানুষের মধ্যে ঘুরতে বছরকে বছর করে যুগকে যুগ একটা ঝগড়াঝাটি মারামারি চলতে থাকতো। তো এভাবে করে আল্লাহকে ভুলে গিয়ে তারা দেব দেবী মূর্তি পূজা করতো, গাছের পূজা করতো। গাছকে আমাদেরকে আহার দেয়, আমাদের রিজিক দেয়, আমাদের ভালো মন্দ করার ক্ষমতা আছে কাছে না? কোনো মাটি দিয়ে মূর্তি বানায় তার পূজা করলো, সে আমাদের কোনো কিছু উপকার করতে পারবে? এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের রিজিক দিচ্ছেন, তিনি আমাদের বাঁচিয়ে রাখছেন, সুস্থ রাখছেন। আমরা তারই ইবাদত করবো এবং তার কাছে আমাদের ফিরে যেতে হবে। কেমন? তার কাছে আমাদের ফিরে যেতে হবে। এখানে কোরআনের একটা আয়াতের অর্থ আছে, আপন কর্মে রেকর্ড করো
আজ তোমার নিজের হিসাব করার জন্য তুমি যথেষ্ট। এই লাইনটা কি এটা পড়ছো? ব্যানারটা কি লেখা আছে? যে